এবছরের রথযাত্রা নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? নমস্কার, সবাইকে আসন্ন রথযাত্রা উপলক্ষে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো গত বছরের নিয়ে এবারও আমাদের গৌরনিতাই সংঘ আয়োজিত রথযাত্রার মহোৎসব 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 16ই জুলাই। তো 16ই জুলাই থেকে আমাদের রথযাত্রা শুরু হবে এবং এটা চলবে 24শে জুলাই পর্যন্ত। তো রথযাত্রার দিনে বেলা 3টা থেকে আমাদের রথযাত্রা শুরু হবে, রথ টানার কাজ শুরু হবে এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিয়ে আমরা অন্যান্য বৎসরে নিয়ে এবারেও আমরা কালীবাজার স্থিত নাট মন্দিরে আমরা যাব এবং সেখানে গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি তৈরি করা হবে। সেখানে 9 দিনব্যাপী আমাদের ধর্মীয় অনুষ্ঠান যে রীতি রেওয়াজ আছে আমাদের সেইভাবে আমাদের চলবে এবং 24শে জুলাই আবার পুনর্যাত্রা উল্টো রথ অনুষ্ঠিত হবে। সেম আমাদের বেলা 3টা থেকে কালীবাজার থেকে আবার উল্টো রথ আমাদের মন্দিরে আবার শ্রী মন্দিরে ভগবান প্রবেশ করবেন। তো এই উপলক্ষে আমাদের সারা রাজ্যবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গৌরনিতাই সংঘ মন্দিরে আসার জন্য এবং সেই প্রোগ্রামগুলিতে আমাদের বিভিন্ন ভিভিআইপিরা উপস্থিত থাকবেন। পর্যায়ক্রমে এক একদিন এক একজন ভিভিআইপি রাজ্যের বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা বিশিষ্ট জনগণরা উপস্থিত থাকবেন। রথের দিন কে কে থাকছেন? রথের দিন আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব উপস্থিত থাকার কথা এবং এছাড়াও আমাদের অন্যান্য মন্ত্রী মহোদয়রা উপস্থিত থাকার কথা। 16 থেকে 24 তারিখ অবধি কি কর্মসূচি থাকছে? 16 তারিখ তো আমাদের এবছরের রথযাত্রা নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? নমস্কার, সবাইকে আসন্ন রথযাত্রা উপলক্ষে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো গত বছরের নিয়ে এবারও আমাদের গৌরনিতাই সংঘ আয়োজিত রথযাত্রার মহোৎসব 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 16ই জুলাই। তো 16ই জুলাই থেকে আমাদের রথযাত্রা শুরু হবে এবং এটা চলবে 24শে জুলাই পর্যন্ত। তো রথযাত্রার দিনে বেলা 3টা থেকে আমাদের রথযাত্রা শুরু হবে, রথ টানার কাজ শুরু হবে এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিয়ে আমরা অন্যান্য বৎসরে নিয়ে এবারেও আমরা কালীবাজার স্থিত নাট মন্দিরে আমরা যাব এবং সেখানে গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি তৈরি করা হবে। সেখানে 9 দিনব্যাপী আমাদের ধর্মীয় অনুষ্ঠান যে রীতি রেওয়াজ আছে আমাদের সেইভাবে আমাদের চলবে এবং 24শে জুলাই আবার পুনর্যাত্রা উল্টো রথ অনুষ্ঠিত হবে। সেম আমাদের বেলা 3টা থেকে কালীবাজার থেকে আবার উল্টো রথ আমাদের মন্দিরে আবার শ্রী মন্দিরে ভগবান প্রবেশ করবেন। তো এই উপলক্ষে আমাদের সারা রাজ্যবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গৌরনিতাই সংঘ মন্দিরে আসার জন্য এবং সেই প্রোগ্রামগুলিতে আমাদের বিভিন্ন ভিভিআইপিরা উপস্থিত থাকবেন। পর্যায়ক্রমে এক একদিন এক একজন ভিভিআইপি রাজ্যের বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা বিশিষ্ট জনগণরা উপস্থিত থাকবেন। রথের দিন কে কে থাকছেন? রথের দিন আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব উপস্থিত থাকার কথা এবং এছাড়াও আমাদের অন্যান্য মন্ত্রী মহোদয়রা উপস্থিত থাকার কথা। 16 থেকে 24 তারিখ অবধি কি কর্মসূচি থাকছে? 16 তারিখ তো আমাদের এবছরের রথযাত্রা নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? নমস্কার, সবাইকে আসন্ন রথযাত্রা উপলক্ষে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো গত বছরের নিয়ে এবারও আমাদের গৌরনিতাই সংঘ আয়োজিত রথযাত্রার মহোৎসব 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 16ই জুলাই। তো 16ই জুলাই থেকে আমাদের রথযাত্রা শুরু হবে এবং এটা চলবে 24শে জুলাই পর্যন্ত। তো রথযাত্রার দিনে বেলা 3টা থেকে আমাদের রথযাত্রা শুরু হবে, রথ টানার কাজ শুরু হবে এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিয়ে আমরা অন্যান্য বৎসরে নিয়ে এবারেও আমরা কালীবাজার স্থিত নাট মন্দিরে আমরা যাব এবং সেখানে গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি তৈরি করা হবে। সেখানে 9 দিনব্যাপী আমাদের ধর্মীয় অনুষ্ঠান
যে রীতি রেওয়াজ আছে আমাদের সেইভাবে আমাদের চলবে। এবং 24শে জুলাই আবার পুনর্যাত্রা উল্টো রথ অনুষ্ঠিত হবে। সেম আমাদের বেলা 3টা থেকে কালীবাজার থেকে আবার উল্টো রথ আমাদের মন্দিরে আবার শ্রীমন্দিরে ভগবান প্রবেশ করবেন। তো এই উপলক্ষে আমাদের সারা রাজ্যবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গৌরনিতাই সংঘ মন্দিরে আসার জন্য। এবং সেই প্রোগ্রামগুলিতে আমাদের বিভিন্ন ভিভিআইপিরা উপস্থিত থাকবেন। পর্যায়ক্রমে এক একদিন এক একজন ভিভিআইপি রাজ্যের বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা, বিশিষ্ট জনগণরা উপস্থিত থাকবেন। রথের দিন কে কে থাকছেন? রথের দিন আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব উপস্থিত থাকার কথা, এবং এছাড়াও আমাদের অন্যান্য মন্ত্রী মহোদয়রা উপস্থিত থাকার কথা। 16 থেকে 24 তারিখ অবধি কি কর্মসূচি থাকছে? 16 তারিখ তো আমাদের